মৌসুমী বায়ুর প্রভাবে খাগড়াছড়িতে যে বৃষ্টিপাত হচ্ছে গেল 3 দিন ধরে, তা কিন্তু আজ বুধবারও অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি খাগড়াছড়িতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং গেল 24 ঘন্টা খাগড়াছড়ির যে কৃষি সম্প্রসারণ বিভাগের যে আবহাওয়া বিভাগ রয়েছে, সেই বিভাগ থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে, খাগড়াছড়িতে গেল 24 ঘন্টায় 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং খাগড়াছড়ি এবং পানছড়িতে বৃষ্টিপাতের কারণে চেঙ্গি নদীর পানি গতকাল বেড়ে গেলেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি চেঙ্গি নদীতে পানি কিন্তু অনেকটা নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হচ্ছে যে কৃষি জমি কিংবা অন্যান্য যে নিম্নাঞ্চল, সেখানে কিন্তু এখনও পর্যন্ত পানি কিন্তু পৌঁছায়নি। তবে কিছুটা বৃষ্টিপাতের প্রভাবের কারণে কিন্তু কিছুটা পানির কারণে সমস্যা হয়েছে, সেটি হচ্ছে মাইনী অঞ্চল, অর্থাৎ দিঘিনালার কবাখালী, বোয়ালখালী এবং মেরুং, এই 3 ইউনিয়নের নদী তীরবর্তী যে মাইনী নদী তীরবর্তী যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে কিন্তু পানি নিম্নাঞ্চল এবং হচ্ছে কৃষি জমিতে পানি ঢুকে যাওয়ার কারণে বোরো ধানের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমি কথা বলেছি দিঘিনালা কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে। কৃষি সম্প্রসারণ বিভাগের যিনি উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে শাহাদত হোসেন, তিনি আমাকে জানিয়েছেন দিঘিনালাতে 12 হেক্টর বোরো ধান, মানে পাকা ধান কিন্তু নদীর তীরবর্তী যেসব মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং তারা বলছেন তারা যাতে পানি কেটে নেমে যাওয়ার সাথে সাথে যাতে ধান কেটে নেওয়া হয়, সেই কারণে কৃষকদেরকে তারা পরামর্শ দিয়েছেন। এবং এর পাশাপাশি গ্রীষ্মকালীন প্রায় 8 হেক্টর জমিতেও কিন্তু যে পানি ঢুকে যাওয়ার কারণে কিন্তু ফসল, যে গ্রীষ্মকালীন শাকসবজির ফসল, সেটিও নষ্ট হয়েছে বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন দিঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এবং এর পাশাপাশি এই যে বৃষ্টির সাথে যে দমকা হাওয়া, সেই দমকা হাওয়ায় আম বাগানেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি যদি আজকে দিনের সার্বিক পরিস্থিতি বলি, আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত হলো, কিন্তু যে গতকালের মধ্যে দমকা হাওয়া ছিল, সেই দমকা হাওয়ার কিন্তু এখনও আমরা কিন্তু দেখিনি এবং কোনো উপজেলা এখন পর্যন্ত যে বৃষ্টিপাতের খবর পাওয়া গেলেও কিন্তু দমকা হাওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে এখন পর্যন্ত পরিস্থিতির খবরাখবর।